তৃণমূল কংগ্রেসকে বিরাট বড় চাপে ফেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল নরেন্দ্র মোদী। প্রথম দফা লোকসভা নির্বাচনের 4 দিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। রবিবার দিল্লির সদর দপ্তরে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন। বিজেপির ইস্তেহারকে সংকল্পপত্র নাম দিয়ে প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় কমিটি। জেপি নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। মোদির সরকার হলো গরিবের সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে 10 বছর ধরে দেশ অগ্রগতি হয়েছে। দেশের সব গ্রামে পাকা রাস্তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবা যুক্ত হয়েছে। 80 কোটি মানুষ খাদ্য নিরাপত্তার আওতায় এসেছেন। 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসেছেন। ভারতে এখন গরিব মানুষের সংখ্যা 1% নিচে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের 4 কোটি বাড়ি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ দেশের একাধিক রাজ্যে নতুন বছরের শুরু। নবরাত্রির 6ষ্ঠ দিন। মা কাত্যায়নী পূজিত হন এই দিনে, আর মা কাত্যায়নী তার 2 হাতেই পদ্ম ধরে থাকেন। আজ আম্বেদকরের জন্মদিন। কাকতালীয়ভাবে এমন বিশেষ দিনে ইস্তেহার প্রকাশ করতে পেরে ধন্য। মোদির গ্যারান্টি, এই ইস্তেহারে দেশের নারীদের, যুব সম্প্রদায়ের, দলিত, গরিব ও শ্রমিকদের জন্য নানান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যের নাম হলো জ্ঞান। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, 2025 সাল জনজাতীয় গৌরব বর্ষ দিবস হিসাবে পালিত হবে। আগামী 5 বছরও বিনামূল্যে রেশন দেওয়া হবে। জন ঔষধি সেন্টারে ওষুধের দাম 80% পর্যন্ত ছাড় দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। 70 বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন সকলেই। আরও সস্তায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে পৌরসভা এলাকাগুলিতে। রূপান্তরকামী মহিলাদের জন্য আয়ুষ্মান ভারতের অন্তর্গত নানান প্রকল্প চালু করা হবে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিয়ে 10 কোটি তরুণীকে ITI শিক্ষা, স্বাস্থ্য ও রিটেলের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। PM কিষাণ সম্মান নিধিতে 10 কোটি কৃষক বিনা মূল্যে সুবিধা পাবেন। দেশকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর চেষ্টা করা হবে। আরও একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তেহারে। বিজেপির ইস্তেহার প্রকাশ হতেই স্বাভাবিকভাবেই চাপে পড়ছেন তৃণমূল কংগ্রেস।